রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে আদেশ করেছেন, নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বলছেন, রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলছেন, হজ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলছেন, যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে যতগুলো আদেশ নিষেধ আমাদের জন্য বলেছেন, যতগুলো আদেশ করেছেন আদেশকে পালন করা, যতগুলো নিষেধ করেছেন নিষেধগুলো থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র কাকে ভয় করতে বলতেছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এটা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে থাকা দরকার, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এক নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাকে ভয় করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে এখানেও বলেন তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা নিজেরা চিন্তা করো আখিরাতের জন্য তোমরা কি করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয়ের কথা বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎবাসীকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত জগৎবাসীকেই ডেকে বলেন। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো পার্থক্য করা হয়নি,
সকলকে এখানে আল্লাহকে ভয় করার কথা বলেন যে আমি আল্লাহকে সকলেই ভয় করো। এই ভয় দ্বারা উদ্দেশ্য হলো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমি আল্লাহকে ভয় করো মানে এখানে কোন ভয় বোঝানো হয়েছে? এখানে ভয় বোঝানো হয়েছে আমি আল্লাহর উপরে ঈমান আনো, ঈমান আনো। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা নিসা প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভয় পাওয়ার কথা বললেন, ঈমান আনার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতের মাধ্যমে জগৎবাসীকে, সমস্ত মানুষকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, হে মানুষ সকল, তোমরা শুনে রাখো, তুমি আমি আল্লাহকে, আমি রবকে তোমরা ভয় করো ঈমান আনয়নের মাধ্যমে, ঈমান গ্রহণ করার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে যেই কথাটা বললেন, এখানে ঈমানদারদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, বড় দয়া করে আমাদেরকে ডাক দিবেন, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার মুহাব্বতের বান্দাগণ, হে মুমিনেরা, শুনে রাখো আমি আল্লাহকে ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, এবার আপনার আমার বুঝতে হবে তাকওয়া কাকে বলে। কথা ঠিক না বেঠিক? তাকওয়াটা কাকে বলে এটা আগে আপনার আমার আগে বুঝতে হবে। তাকওয়াটা কাকে বলে? তাকওয়া বলা হয়, কিছু সংজ্ঞা দেব। 1 নাম্বার, তাকওয়া অর্থ আল্লাহর ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া অর্থ কি? জোরে বলেন। তাকওয়া অর্থ আল্লাহর ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও কিন্তু এই যে দুনিয়াতে চলি, আমরাও কিন্তু দুনিয়াতে অনেক মানুষকে দেখেও ভয় পাই। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, লক্ষ্য করলে দেখা যায় সমাজের কিছু দুষ্ট মানুষ দেখে ভালো কিছু মানুষ ভয় পায়। কথা ঠিক না ঠিক? দেখবেন অনেক নেতা আছে, দেখলে করব, যদি আল্লাহর ভয় থাকে, ভাইরা বাবাজিরা, বয়স হয়ে গেছে 60, 70, 80 বছর, মন যা চায় তাই করে, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আল্লাহর বিধিবিধান মতো জীবন চালাই না। এর দ্বারা বোঝা যায় যে আমার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে, ওই যে মরণের ভয় না থাকার কারণে, কবরের ভয় না থাকার কারণে বয়স হয়ে গেছে, মরণ পথের যাত্রী আমি, কিন্তু এখনো পর্যন্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারলাম না। কথা ঠিক না ঠিক? আল্লাহর ভয় না থাকার কারণে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, এজন্য আমার আপনার ভিতরে সর্বপ্রথম আল্লাহর ভয় থাকার দরকার। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহর ভয় থাকলে বিভিন্ন খারাপ কাজ থেকে আমার আপনারকে হেফাজত করা সম্ভব। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলি। মিশরে এক কৃষকের ছিল একটা আঙ্গুরের বাগান, ফলের বাগান। কিসের বাগান? মিশরে এক কৃষকের ছিল এক আঙ্গুরের বাগান, এক ফলের বাগান। এই বাগান থেকে মাঝে মধ্যে ফল চুরি করে নিয়ে যায়। এই মালিক চিন্তা করলো যে একজন রাখাল রাখা দরকার, এখানে পাহারা দিবে, দেখাশোনা করবে। এখন কি করলো? একজন পাহারাদার রেখে দিল। মালিক কিছুদিন পরে হঠাৎ করে দেখলো পাহারাদারের বউকে। পাহারাদারের বউ অনেক সুন্দরী, পাহারাদার যাকে রেখেছে তার স্ত্রী অনেক সুন্দরী। এটা দেখার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে ওই যে মালিকরে ধোঁকা দেওয়ার পরে এবার মালিক বুদ্ধি করে, শয়তান তো ধোঁকা দিয়েছে মালিকরে, মালিক বুদ্ধি করে এই যে রাখালরে পাঠাইছে অনেক দূরে, তুমি অনেক দূরে যাও, ওই বাগানটা একটু দেখে আসো। তার মনে ষড়যন্ত্র। এবার মালিক রাখালকে অনেক দূরে পাঠানোর পরে
হঠাৎ করে মালিক যখন এই রাখালের স্ত্রীর কাছে আসলো, আসার পরে বলতেছে, ও গো রাখালের স্ত্রী, তুমি একটা কাজ করো, এই ঘরের ভিতরে আর কেউ নাই, আমি আর তুমি একটা কাজ করো, এই ঘরের জানালা, ঘরের দরজাগুলো বন্ধ করে দাও। যখন রাখালের স্ত্রীকে এই কথাটা বলল, আর রাখালের স্ত্রীর বুঝা বাকি নাই যে এই যে মালিকটা কি বলতে চায়, কথা ঠিক না ব্যাঠে। রাখালের স্ত্রী তখন বলল, ও গো মালিক, শুনে রাখেন, আপনি যেই কথাটা বললেন, আপনার কথা মতো আমি জানালা বন্ধ করে দিলাম, আপনার কথা মতো আমি দরজা বন্ধ করে দিলাম, কারণ আপনি আমাদের মালিক, আপনাদের এখানে আমরা কাজ করে, আপনি যেই কথা বলবেন ওই কথা যদি আমি না শুনি তাহলে আমার স্বামীর চাকরি থাকবে না, তাহলে আপনার কথা শুনতে হবে। চাকরি যদি বাঁচাইতে চাই তাহলে আপনার কথা অনুযায়ী আমার চলতে হবে। আপনার কথা অনুযায়ী যদি জানালা বন্ধ করে দিলাম, আপনার কথা অনুযায়ী আমি দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু মালিক একটা কথা শুনে রাখেন, এই ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করার পরে এরকম একটা দরজা খোলা থাকবে গো মালিক, ওই দরজা বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কারণাই জোরে বলি সুবহানাল্লাহ। এবার রাখালের স্ত্রীর কথা শুনে মালিক চিন্তা করে, কি এমন কথা আমাকে শোনাইলা, জানালা দরজা বন্ধ করার পরে আর একটা দরজা খোলা থাকবে, সেই দরজা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারণায়, এটা আবার কোন দরজা একটু বলো। রাখালের স্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করে দিল, এই যে রুমের ভিতরে, এই যে ঘরের ভিতরে কি হবে আপনার সাথে আর আমার সাথে, জানালা দরজা যদি বন্ধ করে দেয়, পৃথিবীর কেউ যদি নাও দেখে, দেখবেন একজন, সে হলো রব্বুল আলামিন, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে রাখালের স্ত্রী যখন বলল, মালিকের হৃদয়ের ভিতরে একটা ভয় কাজ করলো, তখন মালিক ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল আর বলল, আমি এই ভুল কাজ করব না, আল্লাহর কাছে মাপ চাই, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, এখানে রাখালও ছিল না, কোনো মানুষও ছিল না, রাখালের স্ত্রী আর মালিক ইচ্ছা করলে এই গুনাহের কাজে লিপ্ত হইতে পারতেন কি পারতেন না, জোরে বলেন। কিন্তু এই গুনাহ করার কাছ থেকে বিরত রাখলো একমাত্র রব্বে কারিমের ভয়, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, আজ রব্বে কারিমের ভয় না থাকার কারণে ওই যে ব্যবসা করি মাপে ভেজাল দেয়, ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে ইঞ্জিনিয়ার দেওয়ার কথা রড কিন্তু দেয় বাঁশ, ওই যে তেলের দোকানদার মাপ দেওয়ার ক্ষেত্রে ওজনে কম দেয়, ওই যে গোশতের দোকানদার মাপ দেওয়ার ক্ষেত্রে ওজনে কম দেয়, ওই যে ব্যবসায়ী আল্লাহর ভয় না থাকার কারণে ওই যে সম্পদ যখন বিক্রি করে তখন বিক্রেতাকে ভেজাল দেয়, কথা ঠিক না ঠিক। একমাত্র কার ভয় না থাকার কারণে? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। সম্মানিত মুসলমান ভাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে নামাজ পড়েন না, আপনি কি আল্লাহকে ভয় পান না? আপনি যে নামাজ পড়েন না, আপনি কি মরণকে ভয় পান না? আপনি যে নামাজ পড়েন না, আপনি কি হাসরকে ভয় পান না? আপনি যে নামাজ পড়েন না, আপনি কি কবরকে ভয় পান না? এই ব্যক্তিটাও বলবে, হ্যাঁ আমি তো আল্লাহকে ভয় পাই। এই কথার ভিত্তি হলো, এই কথাটা হলো মুনাফিক মার্কা মুসলমানের কথা, কথা ঠিক না ঠিক? এজন্য সম্মানিত মুসলমান ভাই, তাহলে আমরা বুঝলাম তাকওয়া অর্থ কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তাকওয়ার দ্বিতীয় নাম্বার অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোকে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে আদেশ করেছেন, নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বলছেন, রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে বলছেন, হজ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলছেন, যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
মাধ্যমে যতগুলো আদেশ নিষেধ আমাদের জন্য বলেছেন, যতগুলো আদেশ করেছেন আদেশকে পালন করা, যতগুলো নিষেধ করেছেন নিষেধগুলো থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, এবার একজন বৃদ্ধ যদি আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বাঁচতে পারবে কি পারবে না? একজন যুবক যদি আল্লাহকে ভয় করে, কাল কিয়ামতের ময়দানে আমরা সকলেই হাদিস জানি, আরশের নিচে ছায়া দান করবেন 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে 2 শ্রেণীর ব্যক্তি এরকম আছে। এক শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, কোন সুন্দরী নারী যদি কোনো যুবককে প্রস্তাব করে, ওই যুবক আমার সাথে তুমি কথা বলো, আমার সাথে তুমি জিনায় লিপ্ত হও, যুবক বলবে আমি পৃথিবীর কোনো শক্তিকে ভয় পাই না, আমি পৃথিবীর কোনো বাদশাকে ভয় পাই না, আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা বলা হয়েছে, যেই ব্যক্তিটা রাতের অন্ধকারে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, এই ব্যক্তিটা একমাত্র দুনিয়ার কোনো ব্যক্তির ভয়ে নয়, একমাত্র আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার আমার অন্তরে রাখার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সর্বদা আমার আপনার অন্তরে রাখতে হবে। কথা ঠিক না ঠিক? তাকওয়ার আরেকটা অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা স্মরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, লক্ষ্য করলে দেখা যায় একজন সুদখোর, ঘুষখোর, ব্যবসায় ভেজাল দেয়, সমাজের ভিতরে জিনা করে, সমাজের ভিতরে রাহজানি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, ওই ব্যক্তিটাও যদি নামাজ পড়তে আসে তাও বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। কথা ঠিক না ঠিক? এই ব্যক্তিটা যখন আবার চেম্বারে চলে যায়, এই ব্যক্তিটা যখন আবার বাজারে চলে যায়, এই ব্যক্তিটা যখন আবার ব্যবসার উদ্দেশ্যে চলে যায়, আবারও দুর্নীতির সাথে জড়িত হয়। কথা ঠিক না ঠিক? এর দ্বারা বোঝা যায় মসজিদে এসে শুধু আল্লাহ বড়, আল্লাহ বড়, মাহফিলে গিয়ে শুধু আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবও বলছিল আল্লাহ খালিক, আল্লাহ মালিক, কিন্তু তাদের ইমানের ভিতরে ভেজাল ছিল। কথা ঠিক না ঠিক? ওই রকম যদি আমরা মসজিদে আসলাম, মাহফিলে গেলাম, আমরা যদি শুধু বলি, আমরা বলি আল্লাহ বড়, আল্লাহ বড়, কিন্তু আমাদের কাজের দ্বারা, আমাদের কর্মের দ্বারা আল্লাহর নাফরমানি যদি হয়ে যায়, তাহলে বোঝা যাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের সাথেও আমাদের মিল আছে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, তাহলে এই আয়াতের 1 নাম্বার কথা আমরা শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই পৃথিবীর কোনো বাদশাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, এই পৃথিবীর কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো নেতাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, একমাত্র ভয় পাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, মুসলমান না হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। ইন্না আ'তাদনা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি, মানে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, আর মুসলমানদের জন্য কি রেখে দিয়েছে? ঈমান থাকার কারণে, ঈমান আনয়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করে, সৎ আমল করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি স্পেশাল জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান হতে হবে কিনা জোরে বলেন। আমরা তো সকলেই মুসলমান। যদি বলা হয় যে মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাওয়া যাবে না, সকলেই এক বাক্যে বলবো আমরা মুসলমান। কথা ঠিক না ব্যাঠিক? দাদা মুসলমান, বাবা মুসলমান, আত্মীয় স্বজন সবাই মুসলমান। হযরত বিলালের মতো মুসলমান হইতে হয় নাই, হযরত বিলালের মতো মুসলমান হইতে হয় নাই এত কষ্ট করে। কেউ বা মুসলমান, আমরা দাদা মুসলমান, বাবা মুসলমান, এই তো মুসলমান, এত কষ্ট করতে হয় নাই। কথা ঠিক না ব্যাঠিক? নামাজ পড়ি না মুসলমান, রোজা রাখি না মুসলমান, হজ করি না মুসলমান, যাকাত দেই না মুসলমান, একটা উপাধি আমরা পেয়ে গেছি, আমরা হলো মুসলমান। কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত মুসলমান ভাই, মুসলমান হয়ে অন্ধকার কবরে না গেলে আল্লাহর কবরে আপনার আমার জায়গা হবে না। কথা ঠিক না ব্যাঠিক? আমরা কেমন মুসলমান? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন মুমিন দাবি করো, মুমিন দাবি করো। দুনিয়াতে অনেক কিছু মাপার মেশিন আছে কি নাই? অনেক কিছু মাপার মেশিন আছে। তুমি নিজে নিজে তোমার ঈমানটাকে মাপবা, দেখবা তোমার ঈমান কতটুকু আছে। কথা ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন তো ওই ব্যক্তি, মুমিন তো ওই ব্যক্তি, মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা ভালো কাজ করলে ভালো লাগে, ওই ব্যক্তিটা খারাপ কাজ করলে খারাপ লাগে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমি আপনি যদি এরকম হয়ে যায়, যাত্রা দেখলেও ভালো লাগে, গান শুনলেও ভালো লাগে, নামাজ পড়লেও ভালো লাগে, যাকাত দিলেও ভালো লাগে, কেমন যেন আমি কে মুসলমান বলাটা কেমন যেন হয়ে যায়। কারণ মুসলমানের শান এরকম হতে পারে না। নামাজ পড়লেও ভালো লাগে, যাত্রায় গেলেও ভালো লাগে, গান শুনলেও ভালো লাগে, ওয়াজ শুনলেও ভালো লাগে। আল্লাহর নবীজি বলেন এ পরিপূর্ণ মুমিন মুত্তাকিন মুসলমান হইতে পারে না। কথা ঠিক না ঠিক? মুসলমান তো তাকেই বলা হয় এক ওয়াক্ত নামাজ যদি আমার ছেড়ে যায়, নিজের ভিতরে অনীহা কষ্ট থাকবে কি থাকবে না? কিন্তু আমরা মুসলমান, মসজিদে আজান হয়ে যায়, মসজিদ থেকে যত দূরে চলে যাওয়া যায় তত দূরে চলে যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু হাদিসের ভিতরে আসছে মসজিদে যখন আজান হয়, মসজিদের কাছাকাছি শয়তান যদি থাকে, এই আজান শোনার পরে শয়তান দূরে চলে যায়। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, সংক্ষিপ্ত আকারে বলি, মুসলমান তিন প্রকার। কয় প্রকার মুসলমান? তিন প্রকার মুসলমান। বহু ঘটনা আছে, ওদিকে যাব না, শুধু একটু স্মরণ করিয়ে দেই। আমরাও মুসলমান। দেখেন আমি আপনি কোন কাতারে পড়ে যায়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, এক নাম্বার মুসলমান হলো গুনাহগার মুসলমান, দুই নাম্বার মুসলমান হলো পরহেজগার মুসলমান, তিন নাম্বার মুসলমান হলো ওলি মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমরা সবাই কিন্তু গুনাহগার মুসলমান। আমাদের গুনাহ নাই এরকম ব্যক্তি আমরা বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। তাহলে আমরা সকলেই গুনাহগার মুসলমান। নবীরা ছিল মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। সাহাবে কিরাম ছিল মাহফুজ, তারা গুনাহ করেছে কিন্তু কবরে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, তাহলে লক্ষ্য করলে দেখা যায় মুসলমান তিন প্রকার। এক নাম্বার মুসলমান হলো গুনাহগার মুসলমান। কি মুসলমান? গুনাহগার মুসলমান। এই গুনাহগার মুসলমানের মরণের সময় একজন ফেরেশতা এসে বলবে, ও হে গুনাহগার মুসলমান, শোনো শোনো, তোমার জন্য একটা সুসংবাদ, তুমি চিরদিনের জন্য জাহান্নামে যাইবা না। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহগার মুসলমানকে এসে বলবে তুমি চিরদিনের জন্য জাহান্নামে যাইবা না। এই কথাটা যদি বলে গুনাহগার মুসলমানের মনে শক জাগবে, তাহলে কতদিনের জন্য জাহান্নামে যাব? এবার গুনাহগার মুসলমানকে বলবে তোমার গুনাহ যেই পরিমাণ তুমি জাহান্নামে থাকবাও ওই পরিমাণ। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এজন্য আমি আপনি চিন্তা করব আমার আপনার গুনাহ যেই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতেও হবে
ওই পরিমাণ আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই, কথা ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার মুসলমান হলো ওই মুসলমান যাদের কাছে মরণের সময় ফেরেশতা এসে বলবে, ওহে ওই মুসলমান, দুনিয়াতে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা অনুযায়ী তুমি চলছো, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার জন্য আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার ওলি মুসলমান। ওলি মুসলমানের দরজা খুবই কম, ওলি মুসলমান পাওয়া যায় খুবই কম। ওলি মুসলমান বলা হয় হালাল পন্থায় দুনিয়াতে আপনি গাড়ি বাড়ি যাই করেন জায়েজ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওলি মুসলমান বলে কি যে আমি দুনিয়াতে কিচ্ছু করতে চাই না, কারণ আমি সরাসরি আমার আল্লাহর পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। ওলি মুসলমানকে এসে বলা হবে, ও গো ওলি মুসলমান, আপনার জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ? আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য সরাসরি যে আল্লাহর জন্য এত কষ্ট করেছেন, যে আল্লাহকে ভালোবেসেছেন, কোনটা হালাল কোনটা হারাম নিয়ম অনুযায়ী দুনিয়াতে চলছেন, ওই সরাসরি ওই মাওলা পাকের দিদার আপনাকে নসিব করানো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, আল্লাহ আল্লাহ জিতনি নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যা কিছু থাকবে সব কিছুই হলো নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো রব্বে কারিমের সাথে দিদার করা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, তাহলে এই যে তিন প্রকার মুসলমান, আমি আপনি গুনাহগার মুসলমান, কমপক্ষে ওলি মুসলমান তো হইতে পারি। কি বলেন ভাই? তাকওয়া অর্জন করতে পারি, আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। কথা ঠিক না ব্যাঠিক? গুনাহমুক্ত জীবন যাপন করা এটাও তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমি হারাম খাবো না, হারাম কথা বলবো না, হারাম ভাবে উপার্জন করব না, মানুষকে কষ্ট দেব না, ব্যবসায় ভেজাল দেব না, মানুষের সম্পদ মেরে খাবো না, কুরআন হাদিস অনুযায়ী জিন্দেগি চালাবো, এটাও তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই আলোচনা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেই। আগামী জুমা থেকেই রজব মাসের আলোচনা করা হবে। ডিসেম্বরের 22 তারিখে আল্লাহ যদি চাহে তো রজব মাসের চাঁদ উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ উঠতেন, রমজানের 2 মাস আগে থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। কথা ঠিক না ব্যাঠিক? সবাই আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং রমজান মাস পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার দ্বারা বোঝা যায় যে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর কাছে হায়াত চাওয়া জায়েজ আছে। কথা ঠিক না ব্যাঠিক? তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমরা সকলেই মিডিয়ার যুগ, যেহেতু আমরা সকলেই জানি, আমরা সকলেই একটা মেসেজ শুনেছি হয়তোবা, যে আমাদের বর্তমানে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব গতকালকে বিবৃতি দিয়েছেন যে প্রত্যেকটা মসজিদে মসজিদে, বাংলার প্রত্যেকটা মসজিদে মসজিদে শরীফ উসমান হাদির নামে দোয়া করার জন্য বলা হয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত মুসলমান ভাই, 2019-এ আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে, 2024-এ আবু সাইদকে হত্যা করা হয়েছে, 2025-এ এসে আমার ভাই হাদিকে হত্যা করা হলো। কথা ঠিক না ব্যাঠিক?
সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করি, ভারত আমাদের বন্ধু নয়। কথা ঠিক না ব্যাঠে? এই বাংলাদেশে এখনো পর্যন্ত স্বৈরাচারী শাসকের যেই চেলাপেলাগুলো আছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বারবার আমরা বলি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার উত্তরসূরিরা এখনো বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনে ইসলাম প্রচার করতে বাধা দিতে চায়, কুরআন ও হাদিসের কথা বলতে বাধা দিতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে বাধা দিয়েছিল, কথা ঠিক না ব্যাঠে? ওই আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা যেইভাবে কোরআন প্রচারে বাধা দিতে চায়, আমরা এখন লক্ষ্য করলে দেখা যায় যে ওই যে স্বৈরাচারী বাহিনীর চেলাপেলাগুলো এখনো আমাদের বাংলাদেশের ভিতরে ঝামেলা তৈরি করতে চায়, বাংলাদেশের ভিতরে বিভিন্ন গোলমাল বাজা দিতে চায়। কথা ঠিক না ব্যাঠে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুসলমান সতর্ক থাকতে হবে। স্বৈরাচারী শাসক 17 বছর 16 বছর শাসন করেছে এই বাংলার জমিনে। ওই ব্যক্তিদেরকে এই বাংলার জমিনে আর মাথা গোজার ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না ব্যাঠে? আমরা প্রশাসনকে বলতে চাই, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে আমরা তাদেরকে বলতে চাই, আমার ভাই শহীদ কেন? কথা ঠিক না ব্যাঠে? আমার ভাই হাদির খুনিদের প্রকাশ্যে বাংলার জমিনে এনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবেই হবে। কথা ঠিক না ব্যাঠে? আমরা এই ধিক্কার জানাইতে চাই। আর পাড়া মহল্লার ভিতরে স্বৈরাচারী শাসকের চেলাপেলা এখনো পর্যন্ত যারা আছে, তারা যদি এখনো বেশি বাড়াবাড়ি করে, আমরা তাদেরকে এতটুকু সতর্ক করতে চাই যে তোমরা বেশি বাড়াবাড়ি করিও না। কথা ঠিক না ব্যাঠে? কারণ তোমার নেতার যে অবস্থা হয়েছে, স্বৈরাচারী শাসকের যে অবস্থা হয়েছে, তোমাদের একই অবস্থা হবে। কথা ঠিক না ব্যাঠে? এজন্য সম্মানিত মুসলমান ভাই, আমরা অত্র মসজিদ থেকে সকল মুসল্লির পক্ষ থেকে, বাংলার মুসলমানদের পক্ষ থেকে আমরা উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। শহীদ উসমান হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উসমান হাদি ভাইয়ের পরিবারকে এই ব্যথা, এই কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর আমরা এই উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে, আমরা তাওহীদি জনতা, বাংলার মুসলমান, আমরা তার বিচার চাই। কথা ঠিক না ব্যাঠে? অতি বিলম্বে তার বিচার করতে হবে। কথা ঠিক না ব্যাঠে? আমরা সকলেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন উসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তানকে, তার পরিবারকে এই কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।